তুফানগঞ্জের নাটাগড়ে দেখলেন বুড়ো হাড়ের ভেলকি প্রাক্তন বিধায়ক কিভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়েছে প্রাক্তন বিধায়ককে আটকানোর জন্য, ঠেলাঠেলি করছে। ক্ষেত মজুর যখন জেগে উঠেছে, অন্যদিকে আপনারা দেখছেন মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন দিকে তৃণমূলের গুন্ডা বাহিনী, কোথাও বিজেপির গুন্ডা বাহিনী সিপিআইএমকে আটকাও একটাই পথ বেছে নিয়েছে। তারা ভালো মতোই জানে সিপিআইএমকে যদি একটু জায়গা ছেড়ে দেওয়া হয় তাহলে এই দুটো দলের সর্বনাশ। যার ফলেই আমরা দেখছি বিভিন্ন দিকে সিপিআইএমকে আটকাও এই পন্থা অবলম্বন করেছে বিজেপি, তৃণমূল এবং সঙ্গে পুলিশ প্রশাসনও দেখতে পাচ্ছি। ওই যে তুফানগঞ্জে দেখতে পেলেন। কিন্তু এখানেও বামেদের আটকানো যাচ্ছে না। মেদিনীপুরে কি দেখলেন? সমবায় সমিতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। আলটিমেটলি কি দেখলেন? কোর্ট পারমিশন দিল এবং মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আরো বেড়ে গেল। সিপিআইএমকে আটকাও। এইভাবে তো সিপিআইএমকে আটকানো যায় না। এখানেও সিপিআইএম এর জয় হয়েছে। আমি আগের ভিডিওতেও বলেছি, এখানেও আপনারা দেখবেন সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল হারবে। আজকের আমি অন্য একটা খবর বলবো। আপনারা যাদবপুরে যেমন দেখেছেন সমবায় নির্বাচনে বামপন্থী সংগঠনগুলো জয়লাভ করেছে, এসএফআই এর খবর বলবো। আপনারা অনেকদিন এসএফআই এর জয় দেখেননি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার এই কারণেই বোধহয় কলেজগুলোতে নির্বাচন করাচ্ছে না। জানে কলেজগুলোতে নির্বাচন হলে তৃণমূলের ছাত্র পরিষদ হারবে। এই ভয়েই কলেজগুলোতে নির্বাচন হতে দিচ্ছে না। আমরা আজকের এসএফআই এর জয় নিয়ে কথা বলব। 13টা আসনে এসএফআই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। দিল্লির আম্বেদকর ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট কাউন্সিলের 2025-এর নির্বাচন হলো, ফল প্রকাশের পরে দেখা গেল কি এসএফআই সংগঠন 13টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 13টা কাউন্সিলর পদ লাভ করেছে এসএফআই। বামেদের জয় শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এমন নয়। আমরা দেখেছি দেশের বাইরে বিভিন্ন দেশে বামপন্থীদের জয় দেখেছি। আবার গ্রীসে দেখলাম 60টা না 70টা আসনে বামপন্থী সংগঠন জয়লাভ করেছে, মানে লেফট ফ্রন্ট জয়লাভ করেছে। এই যে দেশের বাইরেও যে বামপন্থীদের উত্থান হচ্ছে, ইঙ্গিত তো একটা পাওয়া যাচ্ছে। এতদিন পৃথিবী জুড়ে রাইট উইংস এর একটা প্রভাব ছিল, এবারে সেই রাইট উইংস এর প্রভাব কমতে চলেছে। আমরা কেরালাতে কি দেখলাম? আপনারা জানেন 13টা জেলায় 30টা আসনে নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে পঞ্চায়েত পৌরসভা মিলিয়ে। সেখানে এলডিএফ 17টা আসনে জয়লাভ করেছে, আর কংগ্রেস বোধহয় 13টা আসনে জয়লাভ করেছে, আর অন্য আরেকটা সংগঠন একটা আসনে জয়লাভ করেছে। বিভিন্ন দিকে যখন বামপন্থীদের উত্থান দেখা যাচ্ছে আর রাইট উইংস বারবার প্রচার করছে বামপন্থীরা পারবে না, বামপন্থীরা পারবে না। আরে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের জন্য বামপন্থীদের দরকার। এই মুহূর্তে সারা দেশে যেভাবে একটা রাজনৈতিক বাতাবরণের সৃষ্টি হয়েছে, দেশ বাঁচাতে গেলে, রাজ্য বাঁচাতে গেলে লেফট ফ্রন্টের দরকার রয়েছে, লাল ঝান্ডার দরকার রয়েছে। আর লাল ঝান্ডার ঝড় যখন আমরা দেখতে পাচ্ছি শুধু পশ্চিমবঙ্গে নয়, ত্রিপুরাতেও আপনারা দেখেছেন কিভাবে আটকানোর চেষ্টা চলছে। এই আটকানো বৃথা, কারণ বামেদের এইভাবে তো আটকানো যায় না। আমরা দেখতে পাচ্ছি একের পর এক চাকরি চুরি থেকে শুরু করে মানে বিভিন্ন কেলেঙ্কারিতে জর্জরিত। আর অন্যদিকে আপনারা কি দেখছেন উত্তরপ্রদেশে একজন নার্সকে কিভাবে ধর্ষণ করেছে আপনারা জানেন। ধর্ষণ করার পরে লঙ্কার গুঁড়ো, আপনারা জানেন, সেসব কথা নয় নাই বললাম। কোন রাজ্যে বাস করছেন, কোন দেশে বাস করছেন আপনারা? আপনার পরিবারের সুরক্ষা কি দিতে পারবে এই রাইট উইংস দলগুলো? আমরা দেখতে পাচ্ছি তো কি হচ্ছে। ধর্মের রাজনীতি আর খাওয়া খাই রাজনীতিটা তাদের কাছে একটা ব্যবসায় পরিণত হয়েছে। আজকের পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজগুলোতে নির্বাচন হচ্ছে কি জানে, নির্বাচন হলে এসএফআই একচেটিয়া রাজত্ব করবে। একটাও আসন পাবে কিনা সন্দেহ রয়েছে। একটাও কলেজ হয়তো আর টিএমসির দখলে থাকবে না, যার ফলে হয়তো টিএমসির ছাত্র পরিষদ একটাও আওয়াজ বার করছে না। কলেজগুলোতে নির্বাচন করাতে হবে, বহু বছর নির্বাচন হচ্ছে না। এটা কি শুধু এসএফআই এর দায়িত্ব?
টিএমসির ছাত্র পরিষদ কেন চুপ রয়েছে? জানে নির্বাচন হলে গো হারান হারবে। সত্যি কথা বলতে আমরা লোকসভা বা বিধানসভায় বামেদের শূন্য দেখছি, কিন্তু যদি আপনারা দেখেন পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন সমবায় সমিতি নির্বাচন, বামেরা কিন্তু বহু আসনে জিতে রয়েছে। আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বুথ লুট হয়, আপনারা দেখেছেন পৌরসভাগুলোতে। হতে পারে বামপন্থীরা প্রার্থী দিয়েছে আর শূন্য পেয়েছে, মানে যিনি প্রার্থী উনিও ভোট দেননি। কিভাবে লুট হতে পারে, তাহলে এমন ঘটনা ঘটতে পারে। যাই হোক, আজকের বিষয় ছিল এসএফআই এর জয়। 13টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে দিল্লিতে, আম্বেদকর ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট কাউন্সিলরের নির্বাচন ছিল, সেখানে 13টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।